ছোট মামার সঙ্গে ছিপে মাছ ধরতে যাচ্ছিলুম। ছোট মামার ছিপটা বড় মাছ ধরা হুইল, আর আমারটা নেহাত পুঁটি ধরা কঞ্চির ছিপ। বড়শিও খুদে। ভাদ্র মাসের দুপুরবেলা কদিন বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়েছে। ঝলমলে রোদে গাছপালা ঝোপঝাড়ে সবুজ রঙের জেল্লা বেড়েছে। আমারও মন খুশিতে চঞ্চল। ছোট মামা বলছেন, তোর ডাক নাম পুঁটু, তাই দেখবি পুঁটি মাছেরা তোর বড়শির সঙ্গে ভাব জমাতে ভিড় করবে। আর ওরা কিন্তু বড্ড চালাক, ফাত না নড়লেই ছিপে খ্যাঁচ মারবি। আমি বললুম, খ্যাঁচ কি মামা? ধুর বোকা, খ্যাচ কি বুঝিস না? ঠিক আছে, তোকে হাতে কলমে বুঝিয়ে দেবো আমি। গ্রামের শেষ দিকটা ঢালু হয়ে নেমে গেছে। সেখানে আদ্যিকালের ভাঙা শিব মন্দিরে ঘিরে প্রকাণ্ড বটগাছ এবং ঝোপ জঙ্গল গছিয়েছে। সেখানেই দেখা হয়ে গেল মোনা ওঝার সঙ্গে। মোনার মাথায় জটা, মুখে গোঁপদাড়ি, আর ওপর পাটির এক দাঁত ভাঙা। তাই গোলায় রুদ্রাক্ষের মালা আর কোপালে দগদগে সিঁদুরের ঘটা। সত্যিও হাসলে তাকে খুব অমায়িক ও সরল মানুষ মনে হয়, কিন্তু যখন সে গম্ভীর হয়ে থাকে তখন তাকে দেখলে বড্ড গা ছমছম করে। তার চোখ দুটো হচ্ছে বেজায় লাল। মোনা ওঝা আমাদের দেখে কেন কে জানে ফিকফিক করে হাসলো। ছোটবাবু, ভাগ্নেকে নিয়ে ছিপ ফেলতে বেরিয়েছেন বুঝি? ভালো, তা কোথায় ছিপ ফেলবেন? শিঙি মশাইয়ের মাঠ পুকুরে। ওই পুকুরে আর মাছ আছে নাকি? এই তো গত মাসে শিঙি মশাই ছেলেদের সব মাছ বিক্রি করে দিয়েছেন। সারাদিন জাল ফেলে ফেলে জেলেরা মাছের ছানাপোনা শুদ্ধ ছেঁকে তুলে নিয়েছে। ছোট মামা অবাক হয়ে বললেন, সে কি মনদা, শিঙি মশাইয়ের কাছে যখন ছিপ ফেলার জন্য পারমিশন চাইতে গেলুম, উনি বললেন তো আমাকে দুটোর বেশি ধরো না যেন। মোনা ওঝা হেসে কুটকুটিয়ে বলল, মিথ্যে, একেবারে মিথ্যে কথা। বুঝলেন ছোটবাবু, চোরের জ্বালায় মাত্র 250-300 গ্রাম ওজন হলেই পোনা মাছগুলো বিক্রি করে দেন শিঙি মশাই। তাছাড়া আপনারা ওই হুইলে ধরার যোগ্য মাছ কি আর ছিল? তবে হ্যাঁ, এই খোকাবাবুর ছিপে ধরার মতো পুঁটি মাছ থাকলেও থাকতে পারে। ছোট মামা খাপ্পা হয়ে বললেন, মিথ্যুক হারকেপ্পন আমাকে খামোকা হয়রান করলো। টাউন থেকে শখ করে এত দামি হুইল কিনে আনলুম, সকাল থেকে কত রকমের চার আর টোপ তৈরি করলুম। মোনা বলল, এক কাজ করুন ছোটবাবু, একটু কষ্ট করে দমোহানির ঝিলে চলে যান। ঝিলে কিন্তু প্রকাণ্ড প্রকাণ্ড মাছ আছে। ঝাপুইহাটির কালীবাবু এই তো 2 সপ্তাহ আগে একটা 5 কেজি রুই তুললেন আমার চোখের সামনে। ছোটবাবু, মা কালী দিব্যি বলছি। ছোট মামা একটু দিদার সঙ্গে বললেন, কিন্তু বড্ড দূরে যে। ধুর, কি বলছেন? নাক বরাবর ধান ক্ষেতের আল ধরে হেঁটে গিয়ে ওই বাঁধে উঠুন, মাত্র আধা ঘন্টা হাঁটতে হবে। কি খোকাবাবু, যেতে পারবেন না আমার সঙ্গে? কি আর বলবো, মাথাটা একটু কাত করলুম শুধু, পুঁটি মাছ ধরার ইচ্ছেটাই চাকিয়ে উঠলো যে। ছোট মামা হঠাৎ চাঙ্গা হয়ে উঠলেন, বললেন, আয় পুটু, মনাদা ঠিকই বলেছে, মাছ পাই বা না পাই একটা অ্যাডভেঞ্চার হয়ে যাক না। তাছাড়া তোর ট্রেনিংটা ওই রকম ঝিল জঙ্গলে করাই উচিত। ছোট মামাকে অনুসরণ করলুম। পিছন থেকে মোনা ওঝাও বলল, তবে একটা কথা ছোটবাবু, সূর্য ডোবার পর আর কিন্তু ওখানে থাকবেন না। সঙ্গে খোকাবাবু আছে বলেই সাবধান করে দিলুম। ছোট মামা বললেন, ছাড় তো বুঝঝুকের কথা, আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, তাই না পুটু? ওর কথায় অগত্যা তো সাই দিতেই হলো। যদিও মোনা ওঝার কথাটা শুনে বুকটা ধড়াস করে উঠেছিল। বাঁধের নিচের ঝিলটা বাঁকা হয়ে একটু দূরের জঙ্গলে অদৃশ্য হয়েছে, কিন্তু ছিপ ফেলার মতো ফাঁকা জায়গা চোখে পড়ল না। ঝিলে ঘন দাম পদ্ম আর শালুক ফুলের ঝাঁক, কোথাও শোলা গাছ গছিয়েছে দামের উপর। ছোট মামা অনেক খোঁজাখুঁজি করে ছিপ ফেলার মতো খানিকটা ফাঁকা জায়গা আবিষ্কার করলেন। তারপর বললেন, বুঝলি পুটু, এইখানেই ঝাপুইহাটির কোনো কালীবাবু ছিপ ফেলেছিলেন মনে হচ্ছে। এই দেখ, এক টুকরো ছেঁড়া কাগজ পড়ে আছে।
সিগারেটের ফিল্টারও আছে অজস্র। কালীবাবু খুব সিগারেট খান বোঝা যাচ্ছে। ঝিলের উত্তর পাড়ে ওই জায়গাটায় ছায়া ঢাকা, কারণ বাঁধে একটা বটগাছ আছে, আর তার লম্বা লম্বা ডালপালা ঝিলের উপর ছড়িয়ে পড়েছে। ছোট মামা চটপট করে তার চার ফেলে ছিপ সোজা রাখার জন্য ঝোপ থেকে একটা আঁকুশির মতো ডাল ভেঙে আনলেন। এক হাঁটু জলে নেমে সেটা কাদায় পুঁতে বললেন, তোর ছিপটা ছোট তো, ওটা হাতে ধরে রাখতে পারবি? আমার যে হুইল ছিপ, ডগাটা আকশির মাথায় রাখলে তবে ছিপটা সোজা থাকবে। মাঝে মাঝে শিরশিরে বাতাস বইছিল। রোদে হাঁটার কষ্টটা শিগগির দূর হয়ে গেল। মামা ভাগ্নে দুজনে দুটো ছিপ ফেলে বসে রইলুম। ঝিলের ওপারে ঘন বাঁশবন, সেখানে এক ঝাঁক পাখি তুমুল হল্লা করছিল। জলমাকড় জলের উপর তত্ত্ব দিয়ে ছোটাছুটি করছিল। একটা লাল ঘাস পড়ি ছোট মামা ছিপের ফতনা ছুঁয়ে ছুঁয়ে খেলা করছিল। হঠাৎ আমাকে চমকে দিয়ে একটা জলপিপি পাখি পি পি করে ডাকতে ডাকতে দূরে ঝিলের জলে কোথাও বসলো। এত করে মনে পড়লো ছোট মামা আমাকে খ্যাঁচ মারা শেখাবেন, কিন্তু কথাটা তুলতেই উনি চাপা সরে বললেন, আমার ছিপে মাছ এসে গেছে, বুঝ করে দেখতে পাচ্ছিস না? মাছটার টোপ খেলেই আমি ছিপটা যেভাবে জোরে তুলবো সেটাই খ্যাচ, তুই লক্ষ্য রাখিস। আমার ছিপের ফাতনা দুবার কেঁপে আবার স্থির হয়ে গেল। খ্যাঁচ মারা ব্যাপারটা না দেখা পর্যন্ত কি আর করা যাবে। কিছুক্ষণ পরে দেখি ছোট মামার ছিপের ফাতনা নড়তে শুরু করেছে। ছোট মামার ছিপের হুইল বাঁধা, গোড়ার দিকটা চেপে ধরে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তারপর ফাতনাটা যেই ডুবে গেল, অমনি ছোট মামা জোরে ছিপটা তুলে নিয়ে ফেললেন। সাঁই করে একটা শব্দ হলো, কিন্তু কি অবাক, ছোট মামার বড়শিতে বিঁধে যে জিনিসটা ছিটকে আমাদের পিছনে গিয়ে পড়লো সেটা তো মাছ নয়। ছোট মামা ছিপ ফেলে এক লাফে পেছনের বাঁধের গায়ে ঝোপের মধ্যে ঢুকে গেলেন। তারপর ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠলেন, কি সর্বনাশ, এটা দেখছি একটা মরার খুলি। কথাটা শুনে আমি ওর কাছে চলে গেলুম। ছোট মামা একটা শুকনো কাঠি দিয়ে বড়শি ছাড়িয়ে নিয়ে বললেন, কোনো মানে হয়? খুলিটা দেখে আমার বুক ধড়াস করে উঠেছিল। তারপর দেখি খুলিটা লাপাতে লাপাতে জলের দিকে এগিয়ে যাচ্ছে। ছোট মামা গুলি চোখে তাকিয়ে আছেন। আমি তো ভয়ে চোটে এমন ভ্যাবলা খেয়ে গেছি যেন আমার পা দুটো মাটির সঙ্গে আঠা দিয়ে আটকানো।